অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই পরম আরাধ্য এবং কৃপাময় গুরু মহারাজ শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী গুরু মহারাজের অভয় অশোক চরণে জানাই ভূলুণ্ঠিত সংখ্যাতীত সাষ্টাঙ্গ দণ্ডবৎ প্রণাম। তিনি যেন সদা সর্বদা জয়যুক্ত হন এবং আমাদের প্রতি উনি কৃপা কটাক্ষ বর্ষণ করেন। এই ভিডিওটা যখন দেখছেন হয়তোবা মনে আপনাদের কিছুটা দ্বন্দ্ব, সংসার জীবনে থাকবো, লোকে আমাদের বিষয়ই বলবে, আবার ভক্তি পথেও যাব, সোনার পাথর বাটি নয় তো। আচ্ছা, এই যে আমাদের এই দৈনন্দিন জীবনের এত ব্যস্ততা, এত ছোটাছুটি, এর মাঝে কি ঈশ্বরের সাথে সত্যি সংযোগ স্থাপন করা সম্ভব? আজ আমরা ঠিক এই প্রশ্নটা নিয়েই কথা বলবো, যা হয়তো অনেকের মনে রোজ প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে। মানে সংসার জীবন আর আধ্যাত্মিক সাধনা, এই দুটো কি আদৌ একসাথে চলতে পারে? ভাবুন তো একবার, একদিকে রয়েছে ঘর সংসার, কাজকর্মের বিশাল দায়িত্ব, আবার অন্যদিকে মনের ভেতর আধ্যাত্মিকতার জন্যে একটা গভীর টান। এই দুই জগতের মধ্যে ভারসাম্য রাখা, এটা কি কম শক্তিশালী ব্যাপার? এটা কি সত্যি সম্ভব? চলুন আজ আমি আপনি বিভিন্ন পথ ঘুরে, বিভিন্ন শাস্ত্র ঘেটে, বিশেষত প্রভুপাদের কথা মেনে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করি। তো সবার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে কেন আমাদের প্রায়ই মনে হয় যে সংসার আর ভক্তি এই দুটো যেন একেবারে আলাদা রাস্তা। এই যে একটা ভেতরে দ্বন্দ্ব, এর আসল উৎসটাই বা ঠিক কোথায়? এই দেখুন, আমার পিছনে যে ছবিটা দেখা যাচ্ছে, এইখানে একটা দ্বন্দ্বের ছবি বেশ পরিষ্কার। একদিকে গৃহকর্ম, যা আমাদের সময়, আমাদের শক্তি সব দাবি করে আর আমাদের জাগতিক বিষয়ে পুরোপুরি ব্যস্ত করে রাখে। অন্যদিকে হরি ভজনের জন্য কি দরকার? গভীর মনোযোগ আর একটা অন্যরকম আধ্যাত্মিক চেতনা। দেখলে মনে হবে, আরে এই দুটো পথ তো একেবারে ভিন্ন, দুটো ভিন্ন মেরু। এরা একে অপরের থেকে এতটা আলাদা, আর অন্যদিকে এরা চলে গেছে। আর ঠিক এই জন্যেই তো বহু মানুষ একেবারে দিশেহারা বোধ করছেন। একদিকে কর্তব্যের ডাক আর অন্যদিকে আত্মার একটা আকুতি। এই যে টানা পড়েন, এটা কিন্তু ভীষণ বাস্তব একটা অনুভূতি। কিন্তু প্রশ্ন হলো, এর কি সত্যিই কোনো সমাধান নেই? আচ্ছা, তাহলে চলুন এর উত্তরের জন্যে আমরা আমাদের প্রাচীন জ্ঞানের ভাণ্ডার মানে শাস্ত্রের কাছে যাই। আমাদের শাস্ত্র এই দ্বন্দ্বটাকে নিয়ে কি বলছে? এই বিভেদটা কি সত্যিই অনিবার্য, নাকি শাস্ত্র আমাদের কোনো আশার আলো দেখায়, কোনো পথ মানে সঠিক পথ বাতলে দেয়? একবার ভেবে দেখুন তো, কি হবে যদি এই পুরো দ্বন্দ্বটাই একটা ভুল বোঝাবুঝির ওপরে দাঁড়িয়ে থাকে? হ্যাঁ, ভুল বোঝাবুঝি। যদি এমন হয় যে সংসার আর ভক্তি পথ আসলে একে অপরের শত্রু নয়, বরং সহযোগী হতে পারে। মজার ব্যাপার হলো, আমাদের শাস্ত্র কিন্তু ঠিক এমন একটা জায়গাতেই আমাদের দাঁড় করিয়ে দিচ্ছে। বিশেষত প্রভুপাদ এই বিষয়ে সঠিকভাবে দিক নির্দেশ করেছেন। আমরা যদি প্রভুপাদের হরি কথামৃতর তৃতীয় প্রবাহের পৃষ্ঠা নাম্বার 31-এ চোখ রাখি, তাহলে আমরা দেখব যে গৃহে প্রবেশ করা বৈষ্ণব মাত্রেই কর্তব্য, কারণ তাহাতে সুষ্ঠু হরিভজন হয়। গৃহব্রত ধর্মে তাহা কিন্তু হয় না। কৃষ্ণ সেবা করিব সংকল্প করিয়া গৃহে প্রবেশ করাটাই শ্রেয়। পারমার্থিকের গৃহ প্রবেশ ও মঠ প্রবেশের কোনোই ভেদ নাই, কিন্তু গৃহব্রতের গৃহ প্রবেশ ও কৃষ্ণব্রতের গৃহ প্রবেশের সহিত কোনো মুনানির মিশ্র এক করিয়া ফেলা যেন না হয়।
এই ধরুন, যেমন শিক্ষামৃত নির্যাসের এই শ্লোকটা, এখানে বলা হচ্ছে যে সত্য ত্রেতা দাপরের যে সকল ভক্ত কৃষ্ণ কৃপা লোভী আছে গৃহস্থ বিরক্ত। এর মানেটা কি? মানে খুব সহজ। সত্য ত্রেতা দাপর মানে সব যুগেই যারা কৃষ্ণের কৃপা পেয়েছেন তাদের মধ্যেও গৃহস্থ ছিলেন, আবার সংসার ত্যাগীও ছিলেন। তার মানে ভক্তি কিন্তু কোনো নির্দিষ্ট আশ্রমের গণ্ডিতে কিন্তু বাধা নেই। গৃহমেধি সুখের স্বরূপ কি? শাস্ত্রে গৃহমেধিদের স্ত্রী সঙ্গাদিজনিত সুখকে চুলকানি বা কন্দুয়ায়নের সাথে তুলনা করেছে। চুলকালে যেমন সাময়িক আরাম তো হয়, কিন্তু পরে জ্বালা ও দুঃখ বাড়ে। গৃহমেধিদের সুখও তেমনি এই দুঃখেরই নামান্তর। আর গৃহাশ্রমী ভক্তকে তিনি কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী সেবায় মগ্ন থাকেন। তিনি তার স্ত্রী ও সন্তানদের ভগবানের দাস ও পরিচারক হিসাবে জ্ঞান করেন এবং তাদের কৃষ্ণ সেবায় নিয়োগ করার সদা চেষ্টা করেন। সুতরাং শাস্ত্রের সিদ্ধান্তটা কিন্তু একেবারে পরিষ্কার। জীবনের কোন পর্যায়ে একজন মানুষ আছেন সেটা ভক্তির পথ কিন্তু কোনো বাধা নয়। গৃহস্থ হন বা সন্ন্যাসী, আধ্যাত্মিকতার দরজাটা আসলে কিন্তু সবার জন্যই খোলা। বেশ, শাস্ত্র তো বলে দিল যে এটা সম্ভব, কিন্তু প্রশ্নটা হলো বাস্তবে কি এটা করা যাবে? শুধু তত্ত্ব কথা তো নয়, এর বাস্তব প্রয়োগটাও জানা দরকার। চলুন এবার কিছু জীবন্ত উদাহরণ দেখা যাক, আমাদের এই পথে চলতে দারুণভাবে সাহায্য করবে। একবার নামগুলো ভাবুন তো। ধ্রুব মহারাজ, প্রহ্লাদ মহারাজ, পাণ্ডবরা, এমনকি শ্রীমন মহাপ্রভুর বেশিরভাগ পার্ষদ, এরা সবাই কিন্তু গৃহস্থ ছিলেন। তারা নিজেদের সাংসারিক দায়িত্ব পালন করতে করতে ভক্তির সর্বোচ্চ শিখরে পৌঁছেছিলেন। সুতরাং এটা কোনো বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা নয়, বরং এটা হলো মহাজনদের দেখিয়ে দেওয়া একটা পরীক্ষিত এবং প্রতিষ্ঠিত পথ। আর শ্রী চৈতন্য মহাপ্রভুর এই শিক্ষাটা তো একদম সার কথা। তিনি বলছেন আসল জিনিসটা হলো ভগবানের সেবা বা সেবনমুখ বৃত্তি। সেই সেবা যদি সংসারে থেকে করা যায় তবে সেটাই তো সার্থক। অন্যদিকে সংসার ত্যাগ করেও যদি সেবা না করা হয় সেই ত্যাগের কোনোই মূল্য নেই। সোজা কথায় ভক্তিহীন সন্ন্যাসের চেয়ে ভক্তিময় সংসার অনেক অনেক ভালো। তাহলে এতক্ষণে আলোচনার থেকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সূত্রের কাছে এসে পৌঁছেছি। আসল চাবিকাঠিটা হলো যে কি কাজ করা হচ্ছে সেটা বড় কথা নয়, বরং কোন চেতনা নিয়ে কাজটা করা হচ্ছে সেটাই সার কথা। চলুন এই গভীর ধারণাটা এবার একটু ভালো করে বোঝা যাক। এই মূল চাবিকাঠিটার নাম হলো অনাসক্তি। এর মানে কিন্তু কাজ ছেড়ে দেওয়া নয়, মোটেও নয়। এর মানে হলো কাজের ফলের প্রতি যে আসক্তি জন্মায় সেটাকে ত্যাগ করা। ব্যাপারটা অনেকটা এই রকম। ভাবুন তো, জীবনের মঞ্চে একজন দক্ষ অভিনেতা, তিনি তার ভূমিকাটা একেবারে নিখুঁতভাবে পালন করেন, কিন্তু মনে মনে তিনি জানেন যে এটা শুধুই একটা চরিত্র। এটা কিন্তু ব্যক্তিগত লাভের জন্য করছেন না, করছেন একটা সেবার অংশ হিসাবে। এই বিষয়টাকে বোঝার জন্য শাস্ত্রে একটা দারুণ উপমা দেওয়া হয়েছে। শ্লোকটিতে বলা হচ্ছে, পরব্যাসনিনী নারী ব্যাঘ্রাপি গৃহ কর্মেষু তদেবা সাদয়ন্তু পরসঙ্গ রসায়নম। মানে যেমন কোনো পরপুরুষে আসক্ত একজন নারী তিনি সংসারের সমস্ত কাজ করছেন ঠিকই, কিন্তু তার মনটা পড়ে আছে তার প্রিয়জনের কাছে। তিনি মনে মনে সেই সঙ্গের রস আস্বাদন করছেন। এই প্রসঙ্গে গোপী আনুগত্য ভাব
আমাদের মনে পড়ে না? ঠিক সেইভাবেই একজন ভক্ত কিন্তু সংসারের সব কাজের মধ্যেও নিজের চেতনাকে ভগবানের সাথে যুক্ত রাখতে পারেন। তাহলে আমরা শেষ পর্যন্ত কি বুঝলাম? এটাই যে আসল লড়াইটা কিন্তু বাইরের কাজের সাথে নয়, আসল চ্যালেঞ্জটা বা এই যুদ্ধটা হলো ভেতরের চেতনার সাথে। একদম সাধারণ থালা বাসন মাজা থেকে শুরু করে বড় অফিস চালানো পর্যন্ত যে কোনো কাজই ভক্তির যদি তাতে প্রকাশ থাকে, তাহলে সেটা সঠিক চেতনা নিয়ে সেবা করার বৃত্তি থাকলে ভগবানকে সত্যিকারের সেবা করা যায়। তো শেষ করার আগে একটা প্রশ্ন আপনাদের সামনে রেখে যাই, যেটা কমেন্ট সেকশনে আপনারা লিখতেই পারেন, যেটা নিয়ে আপনারা ভাববেন যে লক্ষ্যটা কিন্তু সংসার ছেড়ে পালিয়ে যাওয়া নয়, লক্ষ্যটা হলো এই সংসার জীবনকেই এমনভাবে সাজিয়ে তোলা, এমনভাবে বদলে ফেলা, তা যেন কৃষ্ণ সেবার সহায়ক হয়ে ওঠে। আমাদের জীবন কি সেই পথে এগোচ্ছে? এটা কিন্তু একটা গভীর অনুধাবনের বিষয়। আমি জানি অবশ্যই সমস্ত ভক্তগণ সবাইকে সাথে নিয়ে এই পথে এগোচ্ছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, সবশেষে বলি, ভক্তবৃন্দর সাহায্য ছাড়া আধ্যাত্মিক পথে এগোনো সম্ভব নয়। তাই অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়, জয় আকর মহারাজ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎ শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয়। হরে কৃষ্ণ।